নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বিহারে মহা ধুমধাম করেই এসআইআর হয়ে গেল। এ রাজ্যেও এসআইআর হওয়ার প্রস্তুতি চলছে। এই এসআইআর এর পরে বিহারে ইতিমধ্যে নির্বাচনী নির্ঘণ্টও প্রকাশ হয়ে গিয়েছে। আগামী 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর দু দফায় হবে ভোট এবং 14ই নভেম্বর হবে ফল ঘোষণা। কিন্তু আমরা দেখেছি যে এসআইআর নিয়ে কিন্তু বড় তোড়জোড় যেমন চলেছে, পাশাপাশি বহু অভিযোগ করেছেন বিরোধীরা। নির্বাচন কমিশন বলেছে নির্ভুল পরিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতেই এই এসআইআর করার অত্যন্ত জরুরি ছিল এবং 2003 সালের গাইডলাইন মেনেই তারা এসআইআর করছেন। পাশাপাশি আরও তারা বলেছেন এবং শাসক দল বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বারবার বলার চেষ্টা হয়েছে যে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে। বাংলাদেশ, মায়ানমার অর্থাৎ রোহিঙ্গারা ঢুকে পড়েছে ভারতে, তাদেরকে তাড়াতেই এসআইআর করা অত্যন্ত জরুরি ছিল। তো সেই কারণে এসআইআর হয়েছে, বহু মানুষের হয়রানি হয়েছে, বহু মানুষকে নাম তুলতে গিয়ে কাঠখড় পোড়াতে হয়েছে। সুপ্রিম কোর্টে বিস্তর মামলা হয়েছে, যে মামলার শুনানি এখনো চলছে। কিন্তু এবার এলো বড় তথ্য। এবার এসআইআর এ যে ভুল রয়েছে এবং নির্বাচন কমিশন যে ডাহা মিথ্যে কথা বলেছে সেটা সামনে নিয়ে এসেছেন যোগেন্দ্র যাদব। কি সেই ভুল এবং কি মিথ্যে কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার? যোগেন্দ্র যাদব একদম পয়েন্ট তুলে তিনি বলেছেন। বারবারই বিরোধীদের পক্ষ থেকে কিন্তু এই 2003 সালে গাইডলাইনটা চাওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশন সেই গাইডলাইন দেয়নি। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই গাইডলাইন নাকি হারিয়ে গিয়েছে, কিন্তু অবশেষে ভোট কুশলী যোগেন্দ্র যাদব তিনি এই গাইডলাইন পেয়েছেন এবং গাইডলাইন তুলে ধরে তিনি নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের তিনটি ভুল একেবারে চোখের সামনে তুলে ধরেছেন, তথ্য দিয়ে তিনি তুলে ধরেছেন। কি তিনটি ভুল, সেই তিনটি ভুল আপনাদের একে একে আমি বলবো। প্রথমত, নির্বাচন কমিশন যেটা বলছিল যে 2003 সালের এনুমারেশন বা গণনা হয়েছিল, কিন্তু গাইডলাইনে বলা হয়েছে যে 2003 সালে কোনো এনুমারেশনই হয়নি, কোনো ডেডলাইনও দেওয়া ছিল না। এখানেই কিন্তু জ্ঞানেশ কুমার বলেছিলেন যে 2003 সালে এনুমারেশন হয়েছে বা গাইডলাইনে বলা হয়েছিল নাকি গণনা হয়েছে, কিন্তু আদপে কোনো এনুমারেশন হয়নি। এটা 1 নম্বর ভুল, যেটা যোগেন্দ্র যাদব তিনিও নিজে বলেছে যে গাইডলাইনে এমন কোনো তথ্যই নেই 2003 সালের যে গাইডলাইনের কথা বলা হচ্ছে। এবং সেখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে এনুমারেটর বা বর্তমানে যাদেরকে বিএলও বলা হচ্ছে, তারা 2003 সালে যেটা বলা হয়েছিল গাইডলাইনে যেটা বলা আছে যে তারা বাড়িতে গিয়ে মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছে, নাগরিকদের ফর্ম ফিল আপ করে দিয়েছে। কিন্তু এখন গোটা বিষয়টি পুরোটাই আলাদা হয়ে গেছে। এখন সাধারণ মানুষকে আমাকে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যদি আমরা ভোটার তালিকায় নাম তুলতে চাই এই নতুন এসআইআর এর পরে। ফলত বিষয়টাই আলাদা এবং এখানে কিন্তু জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যে কত বড় মিথ্যা কথা বলেছেন তা কিন্তু এই যোগেন্দ্র যাদব তুলে ধরেছেন। এর পাশাপাশি যদি দ্বিতীয় মিথ্যা কথাতে আসি, যেটা যোগেন্দ্র যাদব দাবি করছেন যে গাইডলাইনে যেটা উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে কমিশন বলছে যে 2003 সালে নাগরিকদের কাছ থেকে 4টে নথি মাত্র চাওয়া হয়েছিল, যাদের এই এসআইআর এর পরে যাদের নাম বাদ গেছে বা যাদেরকে তাদের নাম তুলতে হবে তাদের কাছে 3টে বা তার নাগরিকত্ব প্রমাণের জন্য 4টে এক্ষেত্রে 4টে প্রমাণ চাওয়া হয়েছিল নাগরিকত্বের। কিন্তু এক্ষেত্রেও ভুল, এক্ষেত্রেও যে নির্বাচন কমিশন ডাহা মিথ্যা কথা বলেছে সেটা ধরা পড়ে গিয়েছে। কমিশন আরো কি বলেছে যে না, তখন তো মাত্র 4টে নথি চাওয়া হয়েছিল, আমরা এখন 11টা নথির কথা বলেছি, তার মধ্যে যে কোনো একটা দেখালেই মানুষকে বা সাধারণ মানুষকে, নাগরিকদেরকে আমরা নাগরিকত্ব সেই এদেশের নাগরিক বলে বিবেচনা করা হবে, পাশাপাশি তার নাম তুলতে কোনো অসুবিধা থাকবে না ভোটার তালিকায়। অর্থাৎ তারা কতটা মহৎ, কত বড় সুযোগ দিয়েছেন সাধারণ মানুষের কাছে, সেটা জ্ঞানেশ কুমাররা বোঝাতে চেয়েছেন। কিন্তু এখানেই যোগেন্দ্র যাদব তিনি দেখিয়ে দিয়েছেন যে 2003 সালে গাইডলাইনে ঠিক কি ছিল। 2003 সালে এমন কোনো তথ্যই চাওয়া হয়নি, এই নাগরিকত্বের প্রমাণে কোনো তথ্য কিন্তু বা কোনো নথি কিন্তু চাওয়া হয়নি। এটা যোগেন্দ্র যাদব ওই গাইডলাইন একেবারে যাচাই করে তিনি পড়ে দাবি করছেন। এর পাশাপাশি কাদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল বা নথি চাওয়া হয়েছিল? যাদের
ধরুন বয়স বা ঠিকানা নিয়ে একটা কোথাও সমস্যা রয়েছে বা যাদের সন্দেহ হচ্ছে, যেমন ধরুন অনেকেই থাকেন বয়স্ক ব্যক্তি যাদের কবে জন্ম হয়েছে বার্থ সার্টিফিকেট নেই, কত বয়স এক্স্যাক্টলি সে বলতে পারছে না, বা তার ঠিকানা নিয়ে কোনো দোনোমনো আছে, হয়তো ঠিকানা পরিবর্তন হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিছু নথি চাওয়া হয়েছিল 2003 সালে যে এসআইআর করা হয়েছিল। আর একটা বড় ভুল বা তৃতীয় মিথ্যে কথা যেটা নির্বাচন কমিশন বলছে, যেটা যোগেন্দ্র যাদব একেবারে খোলাসা করে দিয়েছেন, সামনে নিয়ে এসেছেন, যে নির্বাচন কমিশন কত বড় মিথ্যা কথা বলেছে, যে তারা 2003 সালের গাইডলাইন মেনেই এবারে এসআইআর করেছে। তার আর একটা বড় প্রমাণ বা আর একটা বড় মিথ্যে যোগেন্দ্র যাদব ধরে দিয়েছেন এখানে। বলছি যে এই যে গাইডলাইনে যেখানে বিএলও বা যারা এই নাগরিকত্ব প্রমাণে এত এত নথি দিতে বলা হচ্ছে, 11টা নথি দিতে বলা হয়েছে, এখানে কিন্তু এই নাগরিকত্বের কোনো প্রমাণই দিতে হয়নি 2003 সালে, এবং বরং ওই গাইডলাইনের 32 নম্বর প্যারাতে উল্লেখ করা হয়েছে এই বিএলওদের কোনো মানে যোগ্যতাই নেই কোনো মানুষের নাগরিকত্ব যাচাই করার। বুঝতে পারছেন সমস্যাটা কোথায় এবং কত বড় মিথ্যে কথা নির্বাচন কমিশন দিনের পর দিন বলে গিয়েছে। এখানেই কিন্তু যোগেন্দ্র যাদব বলছেন যে এই তথ্যগুলো বা 2003 সালে গাইডলাইনে দেখিয়ে তিনি বলছেন যে এমন কোনো তথ্য বা এমন কোনো গাইডলাইন সেখানে বলা ছিল না, যেটাকে নির্বাচন কমিশন বারবার হাতিয়ার করে বলছে যে আমরা একেবারে 2003 সালে যেভাবে এসআইআর হয়েছে সেভাবেই এসআইআর করছি, 2003-এর গাইডলাইনকে মেনেই এসআইআর করছি। সেটা যে কত বড় মিথ্যে সেটা কিন্তু ভোট কুশলী যোগেন্দ্র যাদব দেখিয়ে দিয়েছেন। আর একটা বিষয় এখানে বলা হয়েছে যে যোগেন্দ্র যাদব বলছেন, হ্যাঁ নাগরিকত্ব কাদেরকে যাচাই করা হয়েছে বা কাদেরকে প্রমাণ করতে হয়েছে, যখন কোনো সন্দেহ হয়েছে, যখন একটা এলাকায় মনে হয়েছে যে না এই নাগরিকদের এরা এরা আসলে দেশের নাগরিক নয় বা এদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হয়েছে, তেমন কয়েকজনের ক্ষেত্রে হয়তো তাদের কাছ থেকে কিছু নথি চাওয়া হয়েছিল। আদারওয়াইজ সমস্ত মানুষকে, সমস্ত বিহারবাসীর কাছে যে নথি চাওয়া হয়েছে এমনটা নয়। আর একটা বড় এবং বিস্ফোরক দাবি করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। এই যে এসআইআর হলো, এসআইআর মানে ফাইনাল যে ভোটার তালিকা আমরা দেখলাম বা ভোটার তালিকা প্রকাশের আগে আগে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে বহু সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বারবার তো বলা হচ্ছিল যে প্রচুর অনুপ্রবেশ ঘটেছে এদেশে এবং এই অনুপ্রবেশকারীদের ধরতেই নাকি এসআইআর, তো কত সংখ্যক অনুপ্রবেশকারী বা বিদেশি নাগরিককে ধরা গেল এই এসআইআর এর পরে? নির্বাচন কমিশন কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। এখানেই সঞ্জয় সিং তিনি বলছেন যে তথ্য পেলে বা যে তথ্য শুনলে আপনারাও চমকে উঠবেন, 8 কোটি ভোটার বিহারে, সেই 8 কোটি ভোটারের মধ্যে থেকে এই এসআইআর করে প্রায় 65 লক্ষের কাছাকাছি নাম তো বাদ গিয়েছিল। সেখানে কতজন বিদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীদের ধরতে পেরেছে জানেন? 315 জন, মাত্র 315 জন অনুপ্রবেশকারী, যার মধ্যে 78 জন হচ্ছে মুসলিম। মানে ভেবে দেখুন, এই 78 জন অনুপ্রবেশকারী, বাকিদের তো অনুপ্রবেশকারী বলবো না কারণ বাকিরা হচ্ছে হিন্দু, তো হিন্দুরা অটোমেটিক্যালি এদেশের শরণার্থী এবং আমার আপনার মতন তারাও এদেশের সমস্ত জল হাওয়া বাতাস সমস্ত সুযোগ সুবিধে তারাও ভোগ করতে পারবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন। ফলত এই 78 জন অনুপ্রবেশকারী বা মুসলিম নাগরিককে ধরতে, বিদেশি নাগরিককে ধরতে এই এত বড় রাজস্ব যজ্ঞ করেছে নির্বাচন কমিশন। তাতে আমার আপনার করের টাকা গিয়েছে, কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে বা কোটি কোটি টাকা খরচা করা হয়েছে এই এসআইআর করতে গিয়ে। ফলত বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশন আদপে কি করেছে এবং এ রাজ্যেও এসআইআর হবে। ফলত এই এসআইআর আসলে কি হবে, কাকে ধরতে কাকে খুশি করতে এই এসআইআর, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। সত্যিই কি একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআইআর, নাকি বিজেপির মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এসআইআর, সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আপনারা কি মনে করেন অতি অবশ্যই জানাবেন।